পুজো হয়ে গেছে, এখন ঘরের সমস্ত ঘরগুলোতে ধুনো দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সকালবেলা, ঘড়িতে এখন বাজছে সকাল 8:10। তো সকাল সকাল পুজো হয়ে গেছে, শাশুড়ি মা পুজোর জোগাড় করেছিলেন, পুজো হয়ে গেছে। ঘরে ধুনো দেখিয়ে নিই, তারপর এসে আপনাদের সঙ্গে কথা বলছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ হচ্ছে সকালবেলা খুবই ব্যস্ত ছিলাম, আপনাদের সামনে তো আসাই হয়নি। সকালবেলা ব্যস্ততার কারণে আজ তো গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে নারায়ণের কথা হলো, সেটা তো দেখলেন। তো পুজো টুজো এখন হলো, তারপর প্রসাদ টোসাদ রেডি করা হলো। বাড়িতে যারা প্রসাদ নিতে আসবেন তাদেরকে প্রসাদ দেওয়া হবে, তো সেজন্য রেডি করা হলো। আর পুজো হলে কতটা কি হয়, মানে কি পরিস্থিতি হয়, যাদের বাড়িতে পুজো হয় তারা নিশ্চয়ই জানেন। তো এখন পুজো টুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তো রান্নাবান্না এখন হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে সকাল 10:10। বৃষ্টি হচ্ছে, ওয়েদারের মধ্যে গরম যেন কমতে চাইছে না। তো কিছু করার নেই, আর সকাল থেকে তাড়াহুড়ো চলছে, সেই কারণে হয়তো গরমটাও আরও বেশি। তো ছুটি, আজকে রবিবার ছুটির দিন, কিন্তু ছুটি হলেও বাড়ির মহিলাদের কি কোনো দিন ছুটি থাকে? তাহলে চলুন রান্নাঘর দিয়ে ঘুরে আসি, আজকে কি কি রান্না হলো দেখে নিই। এখন চলে এলাম রান্নাঘরে। এখানে দেখুন রয়েছে আলু ভাজা, এটা হচ্ছে জলখাবারে মুড়ি খাবার জন্য করা হয়েছে। আর দুপুরের ভাতের সঙ্গে যে পদগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে এটা রয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে বিউলির ডাল। আর বাঙালি বাড়ি দুপুরবেলা তো ভাত তো থাকবেই। আর এটা হচ্ছে আমড়ার চাটনি। এই আমড়ার চাটনিটা আমার পরিবারের সকলে কিন্তু খেতে বেশ পছন্দ করে থাকেন। আর হবে উচ্ছে আলুর চচ্চড়ি, তার কারণ সব শেষে উচ্ছে আলুর চচ্চড়িটা করা হবে। তো এখন এখানে হচ্ছে পোস্তর বড়া। আজকে পরিবারের কয়েকজন গুরু পূর্ণিমা করবেন, তো সেই কারণে খাবার পদের পরিমাণ একটু কম রয়েছে। আর যেহেতু গুরু পূর্ণিমা, বাড়িতে তো পূর্ণিমার কথা হলো, নারায়ণের কথা, সেই কারণে আজকে খাবার দাবার সমস্ত কিছুই নিরামিষভাবেই রান্না করা হয়েছে। এখন চলে এসেছি একদম বিকালবেলাতে। এখন দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, অল্প একটু নুন দিয়েছি, আর ময়ান হিসাবে দিয়েছি রিফাইন্ড অয়েল। এখন ময়দাটা মেখে নিচ্ছি বিকালবেলা। রাত্রের আজকে মেনুতে রয়েছে লুচি, লুচির সঙ্গে থাকবে
আলুর দম, সুজি আর হচ্ছে রসগোল্লা। সঙ্গে ভাতও হবে, তার কারণ পরিবারের কিছু সদস্য লুচি খেতে পছন্দ করেন না, তো সন্ধ্যের সময় লুচিটা ভেজে নেওয়া হবে। তার কারণে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে সবাই পরিবারের সকলে এই লুচিটা টিফিন করবেন। আর যারা পছন্দ করবেন ডিনারে লুচিটা খেতে, তারা লুচিটা খাবে, আর বাকি সদস্য যারা রয়েছেন তারা ভাতই খাবেন। তো সেই কারণে এখন বিকালবেলাতেই আমি এই ময়দাটা মেখে রেখে দিচ্ছি। সন্ধ্যের সময় লুচিটা করতে এফোর্টলেস লাগে, সেই কারণে। তো এখন ময়দাটা মেখে রেখে দিলেও লুচিটাও বেশ ভালো হবে। বেশ কিছুক্ষণ আগে ময়দা মাখা থাকলে ভালো হয়, তো সেই কারণেই এখন মেখে রেখে দিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে মানে মেখে রেখে দেব, তারপর রাত্রের আলুর দম হবে, সেই জন্য আলুগুলোও ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দেব। রান্নাবান্না আমার শাশুড়ি মাই করে থাকেন, আমি মাঝে সাঝে কোনো কিছু বিশেষ পদ হলে সেই রান্নাটা করি। আর সেটা তো জানেনই, আমার যারা নিয়মিত দর্শক বন্ধু রয়েছেন তারা তো জানেনই। এখন চলে এলাম একেবারে রাত্রে। রাত্রে এই যে দেখুন লুচি ভাজা হয়ে গেছে সন্ধ্যের সময়, আর এখানে রয়েছে সুজির হালুয়া হয়েছে, আর এটা হচ্ছে আলুর দম। নিরামিষ সমস্ত কিছুই আজকে রান্না হয়েছে, আর সঙ্গে তো রসগোল্লা রয়েছে, সেটা তো বললামই। তো এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ। তো এই খাবারগুলো তো তৈরি হয়ে গেছে অনেকক্ষণই, আর রাত্রের জন্য ভাত রান্না হবে, ভাতের সঙ্গে আলাদা পদও রান্না হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।